আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি কুকিং রেসিপিজ উইথ লুনার চ্যানেলে। আজকে আমি চিকেন কাবাব তৈরি করব। চিকেন কাবাব তৈরি করার জন্য এখানে মুরগির মাংসের বুকের অংশ নিয়েছি। আমি এখানে 2টি মুরগির মাংসের বুকের অংশ এভাবে টুকরো করে কেটে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাংসটা সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য আমি একটি ননস্টিকের প্যান নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি সিদ্ধ করব। আমি এখানে 1 কাপের মতো পানি নিয়েছি। এখন এই মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। চুলার আঁচটা আমি হাই হিটে রেখেছি। আর যখন এরকম বলক চলে আসবে তখন আমি এই মাংসটুকু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর মাংসের পানিটা যখন শুকিয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে তুলে নিব। মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। যখন এরকম একটু পানি থাকবে তখনই আমি চুলাটা অফ করে দিয়ে এই মাংস ঠান্ডা করে নিয়েছি। তারপর আমি শিলপাটায় এটা বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ড করেও নিতে পারেন। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ, স্বাদমতো মরিচ গুঁড়া, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 4-5টির মতো কাঁচামরিচ কুচি। আরও অ্যাড করছি হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়া 1 চা চামচের একটু কম আর সামান্য লেবুর রস। আপনারা চাইলে এর সাথে ধনেপাতাও অ্যাড করতে পারেন। এখন অ্যাড করছি ঘি। আরও দিয়ে দিচ্ছি 1/3 কাপ টোস্টের গুঁড়া। আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস থাকলে ওটাও অ্যাড করতে পারেন। আর একটি ডিম দিয়ে এখন আমি এগুলো খুব ভালো করে মিক্স করে নেব। তারপর আরও অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ ঘি। ঘি দিয়ে তারপর আবারও আমি খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এখন আমি কাবাব তৈরি করে নেব। এক এক করে আমি এভাবে সবগুলো কাবাব রেডি করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। কাবাবটা কিন্তু একটু বেশি তেল দিয়ে ভাজতে হবে। এখন তেলটা গরম হয়ে এসেছে। এখন এক এক করে সবগুলো কাবাব আমি দিয়ে নিচ্ছি। তারপর যখন এক পিঠ হয়ে আসবে তখন আমি কাবাবগুলো উল্টে দিচ্ছি।
যখন এরকম সুন্দর কালার হয়ে আসবে তখনই কিন্তু আমরা কাবাবগুলো তুলে নেব। এই পিঠ হয়ে আসলে আমি কাবাবগুলো তুলে নিচ্ছি। এক এক করে আমি সবগুলো কাবাবই এভাবে ভেজে নেব। এটা কিন্তু গরম ভাত অথবা পোলাওর সাথে খেতে অনেক মজার হয়ে থাকে। রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।